আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? বাড়িতে সবাই ভালো আছো আশা করি। তোমাদের সুস্থ এবং ভালো থাকার কামনা করে আজ আমরা একাদশ শ্রেণীর কলা বিভাগের অর্থাৎ আর্টসের ইতিহাস দ্বিতীয় ক্লাস শুরু করব। আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম, তো সেখানে আমরা মানব সভ্যতার যুগ বিভাগ, ঐতিহাসিক যুগ বিভাগ দেখিয়েছিলাম এবং সেই ক্লাসের পরের ক্লাস অর্থাৎ সেই যুগ বিভাজনের শেষের দিকে আমরা প্রস্তর যুগের বিভাগ দেখেছিলাম। সেই প্রস্তর যুগের বৈশিষ্ট্যের আলোচনা করব বলেছিলাম আজকের ক্লাস, এবং সেই যুগের উপাদান সমূহ, অর্থাৎ সেই প্রস্তর যুগের তিনটে ভাগ আমরা দেখতে পেয়েছিলাম: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। তো আশা করি সেটা তোমরা আয়ত্ত করেছো এবং সঙ্গে সঙ্গে টেক্সট বই দেখছো। বইটা অবশ্যই দেখবে বাড়িতে এবং সাথে সাথে ক্লাসটাও মন দিয়ে করবে, তাহলে বুঝতে পারবে যে এই যুগ বিভাজনটা কেমন ছিল। তো আমরা সেই প্রস্তর যুগের বিভাজন যে তিনটি বললাম, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। তো সেই প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, সেটার একটা বিভাজন আমরা আজ করব। তারপরে আমরা সেই যুগের বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব। প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ প্যালিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগ। তো এই প্রাচীন প্রস্তর যুগটিকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। আদি, পুরা, পুরা কথার অর্থ প্রাচীন, আদি পুরা প্রস্তর যুগ। মধ্য পুরা, পুরা মানেই প্রাচীন প্রস্তর যুগ, এবং অন্ত, অন্ত মানে শেষ, অন্ত পুরা প্রস্তর যুগ। তো ছাত্রবন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন প্রস্তর যুগের আবার তিনটি বিভাগ। তা হলো আদি পুরা প্রস্তর যুগ, মধ্য পুরা প্রস্তর যুগ এবং অন্ত পুরা প্রস্তর যুগ। তো এই তিনটি মিলেই হলো প্রাচীন প্রস্তর যুগ। এরপরে আমাদের ছিল মধ্য প্রস্তর যুগ, এরপরে আমাদের ছিল নব্য প্রস্তর যুগ। তো আমাদের এই তিনটি যুগ বিভাজন, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এই তিনটি যুগ বিভাজন আমরা আগের দিন আলোচনা করেছিলাম এবং তার বৈশিষ্ট্য আজকে আমাদের আলোচনা করার কথা ছিল, সেখানে আমরা যাব। তো তার আগে একটু দেখে নিলাম যে প্রাচীন প্রস্তর যুগের আবার তিনটি ভাগ ছিল। সেটা হলো আদি পুরা প্রস্তর যুগ এবং মধ্য পুরা প্রস্তর যুগ এবং অন্ত পুরা প্রস্তর যুগ। তো ছাত্র বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি বিভাগের বৈশিষ্ট্য সেটা আমরা তো দেখবই। তো তার আগে আমরা জানব যে সেই বৈশিষ্ট্যগুলো জেনেছি কিভাবে। জানতে গেলে আমাদের প্রয়োজন হয় উপাদান। তো সেই উপাদান, ইতিহাস রচনার মূল ভিত্তি হলো তার উপাদান। বর্তমানকালে আমরা প্রত্নতাত্ত্বিক, সাহিত্যিক বিভিন্ন উপাদান পেয়ে থাকি, যদিও সব উপাদানগুলো সমানভাবে প্রযোজ্য বা সমানভাবে বিশ্বাসযোগ্য না হলেও আমরা পেয়ে থাকি অনেক উপাদান, সেগুলো সাহিত্যিক বা প্রত্নতাত্ত্বিক। কিন্তু প্রাচীনকালের অর্থাৎ আদি যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদানের অভাব খুবই দেখা দিত। তো সেক্ষেত্রে সাহিত্যিক উপাদান তো ছিলই না, তো তাহলে আমাদের শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই আমাদের ইতিহাস রচনা করতে হতো।
তো সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কী ছিল সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তারপরে আমরা তিনটে যুগের বৈশিষ্ট্যে আসব, কারণ বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে যে তথ্যগুলোর প্রয়োজন হয় সেই তথ্যগুলো কিন্তু আমরা সেই সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান থেকেই পেয়ে থাকি। তাই আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এটা আলাদা রাখলাম। এখানে টপিকস হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান সমূহ, অর্থাৎ মাটির তলা থেকে পাওয়া বা মাটি খুঁড়ে যে সমস্ত উপাদান আমরা পেয়েছি তার মধ্যে প্রধান প্রধান কী ছিল। যেমন প্রধান ছিল, এক হচ্ছে জীবাশ্ম, যেটাকে আমরা ফসিল বলছি। নেক্সট হচ্ছে গুহা চিত্র, তিন হচ্ছে মানুষের ব্যবহার্য জিনিসপত্র, চার হচ্ছে মন্দির ও সমাধি ক্ষেত্র। তাহলে এই সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা আদি যুগের ইতিহাস রচনা করতে পেরেছি। জীবাশ্ম কিভাবে? আমরা জানি মানব সভ্যতা সৃষ্টির পূর্বেও এই পৃথিবী কোটি কোটি বছর থেকে ছিল, কিন্তু সেই সময় উষ্ণ অবস্থায় ছিল, অর্থাৎ যেটাকে আমরা উষ্ণ যুগ বলছি কোটি কোটি বছর ধরে। সেই উষ্ণ যুগের পরে পৃথিবীতে আসে হিমযুগ, অর্থাৎ বরফাবৃত, সব কিছুই বরফে আবৃত, বরফের মধ্যেই। তো সেই সময় আমরা ইতিহাসে বিশ্লেষণ করে অন্ততপক্ষে 4টি হিমযুগের চিহ্ন পেয়েছি। সেই সব হিমযুগগুলো বহু লক্ষ লক্ষ বছর ধরে স্থায়ী ছিল। তো সেই সমস্ত সময়ে বা সেই সময়কালে বহু বড় বড় উদ্ভিদ প্রাণীকুল নিশ্চিহ্ন হয়ে যায় বা বিলুপ্তি হয়ে যায় এই পৃথিবী থেকে, এবং সেগুলি চাপা পড়ে যায়, বরফাবৃত হয়ে যায় বা মাটির নিচে চাপা পড়ে যায়। বহু বছর ধরে সেগুলির মাটির স্তরে, বরফের স্তরে যে ছবি পাওয়া গেছে সেগুলি ফসিল, এবং সেই ফসিলগুলি হলো আমাদের আদি যুগের ইতিহাস রচনার অন্যতম উপাদান। অর্থাৎ ফসিল বা জীবাশ্ম আদি যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে চিহ্নিত হয়। নেক্সট, গুহা চিত্র, অর্থাৎ আমরা ইতিহাস বিশ্লেষণ করতে গিয়ে বা খনন কার্য চালিয়ে আমরা এমন অনেক গুহার সন্ধান পেয়েছি যেখানে আদি মানুষ বসবাস করত বলে জানা গেছে। তো সেই সমস্ত গুহাগুলিতে আমরা দেখেছি গুহার দেওয়ালে বিভিন্ন চিত্র, যেমন ছবি আঁকা ছিল সেখানে ত্রিকোণ, চতুষ্কোণ, আবার আমরা দেখেছি দলবদ্ধ শিকারের ছবি, আবার আমরা দেখেছি দলবদ্ধ নৃত্য করছে এই জাতীয় ছবি। অবশ্য তার থেকে আমরা সেই যুগের মানুষের ধর্মীয় ভাবনা বা জাদুবিদ্যা সংক্রান্ত কিছু বিষয় আমরা উপলব্ধি করতে পারি। তো সেই যুগের গুহা চিত্রগুলো থেকে আমরা সেই যুগের ইতিহাস কিছুটা হলেও জানতে পারি। অর্থাৎ জীবাশ্মের পাশাপাশি গুহা চিত্রও ছিল সেই সময়কার ইতিহাস রচনার অন্যতম উপাদান।
নেক্সট, মানুষের ব্যবহার্য জিনিসপত্র, অর্থাৎ আমরা একটু পরেই আসবো যে তিনটে যুগের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব প্রাচীন প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগ বা নব্যপ্রস্তর যুগ, অর্থাৎ তিনটে যুগের সঙ্গে প্রস্তর কথাটি যুক্ত আছে, অর্থাৎ তিনটে যুগেই কিন্তু পাথরের জিনিসপত্র বেশি ছিল। আর সেক্ষেত্রে প্রাচীন যুগে তো বটেই, যে ক্ষেত্রে এবড়ো খেবড়ো বা বড় আকারের পাথর ছিল, তো সেই সময়কার ব্যবহার্য জিনিসপত্র বলতে বেশিরভাগই পাথরের নির্মিত। তো সেই সমস্ত পাথরে নির্মিত জিনিসপত্র বা ব্যবহার্য দ্রব্যাদি, মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করত, বিশেষ করে পশু শিকার করতে যাওয়ার জন্য তাদের যে হাতিয়ারগুলো, তো সেই সমস্ত থেকে আমরা সেই সময়ের ইতিহাস কিছুটা হলেও জানতে পারি। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক বা আদি যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা যে সমস্ত উপাদানগুলো ইম্পর্টেন্ট দেখব, তার মধ্যে ফসিল বা জীবাশ্ম, গুহাচিত্র, মানুষের ব্যবহার্য জিনিসপত্র, এগুলোকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। এরপরে আমরা দেখব মন্দির ও সমাধিক্ষেত্র। পরবর্তীকালে আমরা দেখেছি যে বিভিন্ন সভ্যতায়, সে মিশরীয় সভ্যতায় আমরা দেখেছি, যেমন আজকের যুগের একটা উল্লেখযোগ্য বিষয় পিরামিড বা মমি, তো সেটি ছিল তখনকার যুগের রাজাদের বা আভিজাত্য ফ্যামিলির সমাধিক্ষেত্র। তো সেই সমাধিক্ষেত্রের সেই মমি আমাদের বর্তমান যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। বা পিরামিডগুলি, যেগুলির গবেষণা বিশ্লেষণ আজও হয়ে চলেছে, সেখান থেকেও আমরা আগের যুগের অনেক ইতিহাস পেয়ে থাকি। অর্থাৎ সমাধিক্ষেত্র, পিরামিড বা মমি, এই সমস্ত সমাধিক্ষেত্র থেকে আমরা আদি যুগের অনেক ইতিহাস জানতে পারছি। আবার মন্দির, তখনকার যুগের যে সমস্ত মন্দির আমরা মাটির নিচে থেকে খুঁড়ে পেয়েছি, তার ভিতর থেকে মন্দিরের বিভিন্ন ব্যবহার্য দ্রব্য সামগ্রী থেকে তখনকার ধর্মীয় ভাবনা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন আমরা সুমের সভ্যতায় মন্দির বা জিগুরাত, তার থেকে আমরা অনেক ইতিহাস রচনা করতে পেরেছি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আদিকালে, মানব সভ্যতার আদিকালের যে ইতিহাস রচনা করা হয় তা মূলত প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল ছিল, এবং সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে অন্যতম ছিল জীবাশ্ম, গুহাচিত্র, মানুষের ব্যবহার্য জিনিসপত্র, মন্দির, সমাধিক্ষেত্র, এগুলি। এবারে আমরা আসব তিনটি যুগের বৈশিষ্ট্যে, অর্থাৎ প্রস্তর যুগের বৈশিষ্ট্য। এক কথায় যে প্রস্তর যুগের প্রধান বিভাগ ছিল তিনটি, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। তো এই তিনটি এজ অর্থাৎ প্রস্তর এজ, স্টোন এজ বলা হচ্ছে। এই তিনটি যুগকে একত্রে বলা হচ্ছে স্টোন এজ। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে পাথরের যুগ, পাথরের যুগ আমরা আগের দিনের ক্লাস প্রথম থেকে দেখে আসলে বুঝতে পারবো যে ইতিহাসের তিনটে বিভাগ হয়েছিল, যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের তিনটি ভাগ ছিল, যেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ বা প্রাগৈতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ, অর্থাৎ প্রি হিস্টোরিক এজ, প্রোটো হিস্টোরিক এজ বা হিস্টোরিক এজ। সেই প্রি হিস্টোরিক এজের যে তিনটে বিভাগ ছিল, প্রস্তরে বা পাথরের নির্মিত জিনিসপত্রের ক্রমোন্নতির ফলে ফলে যে তিনটি বিভাগ, সেই তিনটি বিভাগ ছিল প্রস্তর যুগ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। এবং আজকেই আমরা ক্লাসের শুরুতে দেখেছি যে প্রাচীন প্রস্তর যুগের আবার তিনটি বিভাগ, যেটি ছিল আদি পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ এবং অন্ত পুরাপ্রস্তর যুগ। তো ওই তিনটে যুগ মিলেই হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, এবং নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, এবং নেক্সট হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো এই তিনটি যুগের বৈশিষ্ট্য আলোচনা করার শুরুতেই আমরা একটা কথা বলেছি, যেটা হলো স্টোন এজ। আর স্টোন এজ বলতে পাথরের যুগ, অর্থাৎ সেই সময়কার মানুষ বা সেই সভ্যতায় যেসব মানুষ থাকতো, তাদের ব্যবহার্য সামগ্রীর বেশিরভাগই ছিল পাথরে নির্মিত, তাই পাথরের যুগ বলা হচ্ছে। তাহলে এই তিনটি যুগের যে বিভাজন করা হয়েছে, সেক্ষেত্রেও পাথরে তৈরি জিনিসের ক্রমোন্নতি, অর্থাৎ দিনের পর দিন সেই পাথরগুলোর, সেই ব্যবহার্য জিনিসগুলোর যে ক্রমোন্নতি ঘটেছে, তার ভিত্তিতেই এই তিনটি যুগের বিভাগ করা হয়েছে। সুতরাং আমরা বৈশিষ্ট্যের আলোচনায় দেখতে পাবো, প্রথমেই আমরা বলবো যে পাথরের হাতিয়ারগুলো কেমন ছিল তিনটি যুগে। তো সেক্ষেত্রে আমরা প্রাচীন প্রস্তর যুগে দেখতে পাচ্ছি, মানুষ যখন একেবারে একা একা সহায় সম্বলহীনভাবে জীবনযাপন করত বনে জঙ্গলে, সেই সময় তারা
তাদের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে কিছু খেয়ে জীবন ধারণ করবে। তাছাড়া তাদের পোশাক, বাসস্থান বা ঘরবাড়ি কিছুই ছিল না। তাই তাদের একমাত্র লক্ষ্য ছিল তারা কিভাবে সকালবেলা বেরিয়ে বনে জঙ্গলে ঘুরে কিছু খাওয়ার সংস্থান করবে।